নমস্কার, আমি ডক্টর অপর্ণা গুপ্তা। আজকে আমরা আলোচনা করব রুট ক্যানাল ট্রিটমেন্ট সম্বন্ধে। রুট ক্যানাল ট্রিটমেন্ট নিয়ে অনেকটা আপনাদের প্রশ্ন থাকে, যেটা খুব কমন। এই প্রশ্ন সবকিছু আমরা আনসার করব আজকের ভিডিওতে। রুট ক্যানাল ট্রিটমেন্ট হচ্ছে দাঁত বাঁচানো চিকিৎসা। রুট ক্যানাল ট্রিটমেন্টের মাধ্যমে যে দাঁতের ইনফেকশন হয়েছে, দাঁতে ব্যথা করছে, জল, ঠান্ডা জল, গরম কিছু খেয়ে কনকন করছে, সেই জিনিসটাকে আমরা ঠিক করতে পারি। আগের মতো দাঁতের ইনফেকশন হলে দাঁত তুলতে হবে না, দাঁত আপনার মুখেই থাকবে, সেটাতে ব্যথা চলে যাবে, যন্ত্রণা চলে যাবে। আপনি সেই দাঁতের উপর রুট ক্যানাল ট্রিটমেন্ট করলে খেতে পারবেন, চিবোতে পারবেন, গর্তটাও ভরাট হয়ে যাবে, আর ওই দাঁত একদম ন্যাচুরালের মতো ফাংশন করবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন দাঁতের তিনটে লেয়ার হয়। এই যে সাদা লেয়ারটা, এটাকে এনামেল বলে। এটা সব থেকে হার্ড ও শক্ত। এর ভেতরে লেয়ারটা একটু নরম থাকে, সেটা ডেন্টিন, যে ইয়েলো কালার ও হলুদ রঙে যেটা আপনি দেখতে পাচ্ছেন। তার ভিতরে সব থেকে এই লাল লেয়ারটা, সব থেকে নরম লেয়ারটা থাকে। এটা পাল্প ও নার্ভ, না স্নায়ু বলা হয় এটাকে। ক্যাভিটি যখন ছোট থাকে, আপনি দেখতে পাচ্ছেন একটু এই কালো স্পটটা শুধু ইনামেল অব্দি রয়েছে। এখানে বেশিরভাগ সময় কোনো সিমটম বা কোনো ব্যথা, কোনো সেন্সিটিভিটি, কোনো কষ্ট হয় না। আমরা বুঝতেই পারি না ক্যাভিটি আছে আমাদের মুখে। এটা হচ্ছে স্টেজ 3। যখন স্টেজ 2তেও ক্যাভিটি ফিলিং করানো হয় না, তখন এই স্টেজ 3তে চলে আসে। এখানে আপনি বুঝতেই পারছেন ক্যাভিটিটা পুরো এনামেল, হলুদ যে অংশ সেটাকে পার করে পুরো পাল্প ও স্নায়ু অব্দি চলে গেছে। স্নায়ুটা পুরো ইনফেক্টেড হয়ে গেছে, পচে গেছে। ইনফেকশন যখন এই অব্দি চলে আসে, এই স্টেজে ফিলিং করা যায় না। এই স্টেজে আমাদের রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হয়। এই স্টেজে অনেকবার ব্যথা বোধ হয়, প্রচন্ড কনকন ভাবটা, ঠান্ডা গরমে সেন্সিটিভিটি, এই জাতীয় জিনিস চলে আসে। ইনফেকশন শুধু স্নায়ু অব্দি থাকে না, দাঁতের যে শিখর বা রুট, সেখান থেকে গিয়ে হাড় অব্দিও যায়। ওখানে গিয়ে পুঁজ জমে যায় বা অ্যাবসেস হয়ে যায়। এই সব জিনিসকে ঠিক করবে রুট ক্যানাল ট্রিটমেন্ট। সো আরসিটিতে অ্যাকচুয়ালি কি করা হয় আমরা ডিসকাস করলাম স্টেজ 4-এ, যখন ক্যাভিটিটা নার্ভ অব্দি পৌঁছে গেছে, স্নায়ু অব্দি পৌঁছে গেছে। এই ক্ষেত্রে আমাদের সরু সরু ইনস্ট্রুমেন্ট থাকে, তাদের মাধ্যমে ক্যাভিটি যে রাস্তাটা তৈরি করেছিল, সেই রাস্তা দিয়ে আমরা আমাদের ইনস্ট্রুমেন্ট যায়, সব ইনফেকশন অংশকে বার করে দেয়। ভালো দাঁতের যে অংশটা ভালো আছে, সুস্থ আছে, সেগুলোকে রেখে দেওয়া হয়, সেগুলোকে বাদ দেওয়া হয় না। ইনফেকশন যে অংশটা, যে স্নায়ুর ভিতরে যে থাকে, সেগুলোকে বার করে পুরো নিচ থেকে উপর পর্যন্ত ওষুধ দিয়ে সিল করা হয়। রুট ক্যানাল ট্রিটমেন্ট হচ্ছে যে পুঁজটা জমেছে সেটাকে পুরোপুরি বার করে তারপরে দাঁতটাকে ক্লিন করে সিল করা। এটাই যদি আমরা একটা সাধারণ ফিলিং থেকে কম্প্যারিজন করি, তাহলে ফিলিং এ শুধু ক্লিন করে ভরাট করা হয়, রুট ক্যানালে পুঁজ বার করে ক্লিন করে তারপরে ভরাট করা হয়। এইটা হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্টের পুরো প্রসেসটা। সো আরসিটিতে অ্যাকচুয়ালি কি করা হয় আমরা ডিসকাস করলাম স্টেজ 4-এ, যখন ক্যাভিটিটা নার্ভ অব্দি পৌঁছে গেছে, স্নায়ু অব্দি পৌঁছে গেছে। এই ক্ষেত্রে আমাদের সরু সরু ইনস্ট্রুমেন্ট থাকে, তাদের মাধ্যমে ক্যাভিটি যে রাস্তাটা তৈরি করেছিল, সেই রাস্তা দিয়ে আমরা আমাদের ইনস্ট্রুমেন্ট যায়, সব ইনফেকশন অংশকে বার করে দেয়। ভালো দাঁতের যে অংশটা ভালো আছে, সুস্থ আছে, সেগুলোকে রেখে দেওয়া হয়, সেগুলোকে বাদ দেওয়া হয় না। ইনফেকশন যে অংশটা, যে স্নায়ুর ভিতরে যে থাকে, সেগুলোকে বার করে পুরো নিচ থেকে উপর পর্যন্ত ওষুধ দিয়ে সিল করা হয়। রুট ক্যানাল ট্রিটমেন্ট হচ্ছে যে পুঁজটা জমেছে সেটাকে পুরোপুরি বার করে তারপরে দাঁতটাকে ক্লিন করে সিল করা। এটাই যদি আমরা একটা সাধারণ ফিলিং থেকে কম্প্যারিজন করি, তাহলে ফিলিং এ শুধু ক্লিন করে ভরাট করা হয়, রুট ক্যানাল